এখন দেখি এখানে মাদারবোর্ডের 11 এর সাথে SN সরাসরি কানেকশন হয়ে যাবে, আর RU1 এর সাথে ফরওয়ার্ড রান স্টপ, RU2 এর সাথে রিভার্স রান স্টপ, আর RS এর সাথে মাল্টিফাংশনাল স্টেপ স্পিড সেটিং 1, আর F এর সাথে মাল্টিফাংশনাল স্টেপ স্পিড সেটিং 2। এই কানেকশনগুলো ডিরেক্ট হয়ে যাবে যেভাবে। তবে এখানে যে আমরা সুইচগুলো দেখতেছি এগুলো আসলে ইনভার্টারের ভিতরে রিলের ফাংশন, মানে এনোতে আছে, এগুলো আমরা দেখানোর জন্যই শো করছি। এগুলা সচরাচর দেখা যায় না, তার মধ্যে সরাসরি এসে এভাবে কানেকশন হয়ে যাবে। আর এখানে ভিতরে রিলে কমিউনিকেশন করবে মাদারবোর্ডের সাথে, যে এটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ, কমন ভোল্টেজটা মাদারবোর্ডের সাথে কানেকশন হয়ে গেছে। এখন এখান থেকে কখন কোন সিগন্যালটা ইনভার্টার মাদারবোর্ডকে দিবে বা মাদারবোর্ড ইনভার্টারকে দিবে, ওরা ইন্টারনালি এটা করে নিবে কিসের মাধ্যমে, ইনভার্টারের ভিতরে যে রিলে আছে রিলের এনওএনসির মাধ্যমে। এখন আসি আমরা এখানে যে M1 M2 M3 M4 লেখা আছে, এখানেও আমাদের রিলে ইউজ করা হয়েছে। আর এই রিলে গুলো মাদারবোর্ডের ভিতরে আমরা শুধু বাইরে থেকে দেখবো কি 4টা কানেকশন, M1 M2 M3 M4। এখন আমরা যদি M1 দিয়ে একটা ভোল্টেজ দেই তাহলে আমরা M2 দিয়ে ওই ভোল্টেজটা পাবো, আবার M3 দিয়ে দিলে M4 দিয়ে ওই ভোল্টেজটা পাবো।